আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমরা যেই চ্যাপ্টারটা করব সেই চ্যাপ্টারটা নিয়ে সবাই আমাকে রিকোয়েস্ট করেছিলেন এইটা নিয়ে ভিডিও করতে বা লাইভ ক্লাস নিতে। আজকে আমরা লগারিদমের উপর ক্লাস করব। লগারিদম সম্পর্কে আপনাদের যত প্রকারের কনসেপচুয়াল প্রবলেম আছে আজকে দূর হয়ে যাবে। তো আসেন সবাই জয়েন করেন, আর কে কোথা থেকে জয়েন করলেন সেটাও কমেন্ট করে আমাকে জানান। তো আমি স্টার্ট করে দিচ্ছি আমাদের কাঙ্ক্ষিত ক্লাসটি। তো আজকে আমরা লগারিদম পড়ব। তো লগারিদম প্রথমে যখন আমরা পড়ব, ফার্স্টেই আমরা লগের মৌলিক কিছু বিষয় নিয়ে আলোচনা করব। একেবারে মৌলিক বিষয়গুলো নিয়ে আলোচনা করব ফার্স্টেই। এবং আজকে আমি আপনাদেরকে বলবো যে আজকের এই ক্লাসটা আমাদের যেমন এমসিকিউ, যেমন বেসিক, তেমন রিটেন সব কিছুতে কাজে লাগবে। তাই প্রথম থেকেই ক্লাসটা খুবই মনোযোগ সহকারে আমরা করব। তো এই যে লগ, হ্যাঁ, লগ সম্পর্কে আমি যদি বলি লগের বিষয়টা নিয়ে, প্রথমেই লগ সম্পর্কে কিছু পরিচয় দেওয়া যেতে পারে যে লগারিদম বিষয়টা আসলে কি মিনিং বহন করে, লগারিদম বিষয়টা কি মিনিং বহন করে, এবং তারপরে খুবই সহজ করে আমরা অঙ্কগুলা খুবই সহজ করে করতে পারবো। তো প্রথমে আমি যদি বলি যে লগারিদম জিনিসটা আমরা মূলত কি মিনিংটা বহন করে সেটা যদি বোঝার চেষ্টা করি, তাহলে প্রথমে এটা বুঝতে হবে লগটা হচ্ছে এক ধরনের অপারেটর। এখন অনেকেই বলবেন যে অপারেটর জিনিসটা কি? আচ্ছা, অপারেটর জিনিসটা হচ্ছে আমরা যেমন গুণ করি, আমরা যেমন ভাগ করি, আমরা যেমন যোগ করি, আমরা যেমন বিয়োগ করি, হ্যাঁ, আমরা যেমন বর্গমূল করি, বর্গ করি, এগুলো কি? এগুলো হচ্ছে অপারেটর। এগুলো হচ্ছে অপারেটর, যোগ বিয়োগ গুণ ভাগ, এগুলো যেমন অপারেটর, লগও হচ্ছে এমন একটা অপারেটর। তো সেই লগ অপারেটরটা আসলে কি মিনিং বহন করে? আচ্ছা, প্রথমেই আমি খুবই সহজ কিছু এক্সাম্পল দিব যে কি মিনিং আসলে বহন করে, সেইটা আমরা খুবই সহজে বোঝার চেষ্টা করব। প্রথমে আমরা কয়েকটা জিনিস আগে বুঝি। এই যে লগের, যখন আপনাকে আমি বলতেছি লগ, হ্যাঁ, লগের এই নিচে পা বরাবর একটা জিনিস থাকে, পা বরাবর একটা জিনিস থাকে। মনে করেন এখানে আমি দিলাম এ, এই পা বরাবর যেই জিনিসটা থাকে সেটাকে বলে ভিত্তি। হ্যাঁ, পা বরাবর যেটা থাকে সেটার নাম কি? ভিত্তি। মানে এটার নাম দিয়ে দিলাম আমরা হচ্ছে পা, মানে ইংলিশে বলি আমরা হচ্ছে বেস। মানে একটা বেস থাকে, লগের একটা বেস থাকে। প্রথম কথা হচ্ছে লগের একটা কি থাকে? বেস থাকে। আচ্ছা, লগের আবার বুক বরাবর আরেকটা জিনিস থাকে। মনে করেন এখানে বি দিলাম, এই যে বুক বরাবর, যার আসলে লগারিদমের মান আমরা আসলে বের করি সেটা বুক বরাবর থাকে। মানে লগ বি এর মান আমরা এখানে বের করতেছি। কার ভিত্তি কত? ভিত্তি হচ্ছে এ। তাহলে আমাদেরকে বুঝতে হচ্ছে লগের পা বরাবর একটা জিনিস থাকে, এটা একবারে লগের বুক বরাবর একটা জিনিস থাকে। আচ্ছা, ওকে। থার্ড, লগের মাথা বরাবরও জিনিস থাকতে পারে। মাথা বরাবরও একটা জিনিস থাকতে পারে, যে বুকের উপরে এই মাথা বরাবরও একটা জিনিস থাকতে পারে। তাহলে আমরা আগে বিষয়গুলোকে জেনে নিই। হ্যাঁ, এই এই তিনটা জিনিস আসলে থাকতে পারে, মানে পাওয়ার হিসাবে কোনো জিনিসও থাকতে পারে। তো প্রথমে আমি লগ কী জিনিস এটা একটু পরে বলছি, যে লগ সম্পর্কে আরও ধারণা পোক্ত করার জন্য আমি কিছু কিছু জিনিস আসলে বলবো এখনই। আচ্ছা, প্রথম যেই জিনিসটা আমরা মাথায় রাখবো সেটা হলো লগের এই যে মাথা বরাবর যে জিনিসটা আছে, এই মাথা বরাবর জিনিসটা লগের সামনে আসে। লগের মাথা বরাবর জিনিসটা লগের সামনে আসতে পারে। অর্থাৎ এই যে লগ এ বেস বি টু দি পাওয়ার সি কে আমরা লিখতে পারি যে সিটা আগে দিয়ে দিলাম, লগ এ হচ্ছে বেইজে মানে ভিত্তিতে পা বরাবর, আর বুক বরাবর হচ্ছে বি, এটাকে আমরা লিখতে পারি। তাহলে আমরা কি মনে রাখবো? মাথাটা লগের সামনে আসে। মাথাটা লগের কোথায় আসে? মাথাটা লগের সামনে আসে। এটা হচ্ছে ফার্স্ট জিনিস আমরা মনে রাখবো, মাথা লগের সামনে চলে আসে। ঠিক আছে, ক্লিয়ার? বুঝেছি। তাহলে মাথা হচ্ছে আমাদের লগের সামনে আসে, এটা আমরা সবাই বুঝলাম। আচ্ছা, আর কি কি জিনিস এখানে আমাদের বোঝার জিনিস আছে সেইটা আমি এখন এক এক করে বলছি। প্রথমে একটা জিনিস মনে রাখেন, সেইটার হচ্ছে আমি একটু প্র্যাকটিক্যাল ধারণা দিব।
কি সম্পর্কে বলেন তো? লগ সম্পর্কে একটা প্র্যাকটিক্যাল ধারণা দেব। লগের আমরা যে মান বের করব এই জিনিসটা আসলে কি মিনিং বহন করে সেটার আগে একটা প্র্যাকটিক্যাল ধারণা দিব, তারপরে আমরা সহজে অঙ্কগুলো করব। আগে প্র্যাকটিক্যাল ধারণাটা একটু শিখে নেন কি জিনিসটা আসলে বহন করে। মনে করেন আমি বললাম যে আমার কাছে আছে যে লগ, আমার কাছে আছে লগ এই 3 বেস, এখানে দিলাম হচ্ছে মনে করেন আছে 81। আচ্ছা আচ্ছা, দেখেন এইটা আসলে কি মিনিং বহন করে এটা আগে একটু বুঝাই, তারপরে আমরা মনে করব যে কিভাবে করে অঙ্কগুলো করতে হয় সেটা পরে বোঝাচ্ছি। আগে প্র্যাকটিক্যাল জিনিসটা বুঝাই। এইটা মানে কি মিনিং বহন করে আরও একটা দিয়ে রাখি। মনে করেন আমার কাছে আছে লগ 2 বেস 8 আছে, এটা কি মিনিং বহন করে এই দুইটা আমরা দিয়ে বোঝার চেষ্টা করি। আচ্ছা, মনে করেন এই লগ 2 বেস 8 এটা দিয়ে আমরা কি বুঝবো? 2 হচ্ছে বেইজে আছে। আমি যদি মনে করি একটা দেশের জনসংখ্যা প্রতি বছর দ্বিগুণ হচ্ছে, ভালো করে বুঝেন, একটা দেশের জনসংখ্যা প্রতি বছর দ্বিগুণ হচ্ছে, মানে এই ইয়ারে যত পরের বছরে দ্বিগুণ, তারপরের বছরে কত 4 গুণ, মানে দ্বিগুণের দ্বিগুণ মানে কি 4 গুণ, তারপরের বছর কি আবার দ্বিগুণ, তাহলে 4 গুণের দ্বিগুণ মানে কি 8 গুণ, তারপরের বছরে কি আরও দ্বিগুণ, 8 গুণের দ্বিগুণ মানে কি 16 গুণ, তারপরের বছর আরও দ্বিগুণ, এরকম করে করে হচ্ছে, মানে বৃদ্ধি পেয়ে দ্বিগুণ হচ্ছে। তাহলে কোনো একটা দেশের জনসংখ্যা আপনি মনে করেন যে আজকে যত জনসংখ্যা আছে পরের বছরে তার দ্বিগুণ হচ্ছে, জনসংখ্যা দিয়ে বোঝাচ্ছি। তাহলে আপনাকে যদি আমি বলি 8 গুণ হতে কত সময় লাগবে, মানে দ্বিগুণ করে বাড়ছে, দ্বিগুণ হচ্ছে, প্রতি বছরে দ্বিগুণ হচ্ছে, এটা লগের বেস দিয়ে বোঝাচ্ছি যে প্রতি বছরে দ্বিগুণ হচ্ছে। তাহলে 8 গুণ হতে কত সময় লাগবে বলেন দেখি? 1 বছর পরে হবে দ্বিগুণ, 2 বছর পরে হবে 2 গুণন 2 মানে 4 গুণ, 3 বছর পরে কি হবে 4 দ্বিগুণই 8 গুণ, তাহলে কত হবে বলেন তো? এই 3 বছর সময় লাগবে। এইটার কত বছর সময় লাগবে? এই যে 3 বছর সময় লাগবে। তার মানে লগের মিনিং কি বহন করে বুঝতে পারছেন? যে এই যে একটা কোনো জিনিস যদি দ্বিগুণ করে বাড়ে সেটা 8 গুণ হতে কতটুকু সময় লাগবে? অ্যান্সার হচ্ছে 3 গুণ সময় লাগবে, মানে 3 দিন সময় লাগবে। যদি প্রতি কোনো একটা জিনিস প্রতিদিনই দ্বিগুণ হয়, একদিনে দ্বিগুণ হয়, তাহলে কত দিনে 8 গুণ হবে? অ্যান্সার হচ্ছে 3 দিনে। দেশের জনসংখ্যা দিয়ে আমি বুঝালাম। একই কথা, মনে করেন কোনো একটা এলাকার জনসংখ্যা প্রতি বছরে 3 গুণ হয়, তাহলে 81 গুণ হতে কতদিন সময় লাগবে? 81 গুণ হতে চিন্তা করেন, 1 বছর পরে হবে 3 গুণ, তাহলে 2 বছর পরে হবে 3 গুণন 3 মানে 9 গুণ, 3 বছর পরে হবে 9 গুণন 3 মানে 27 গুণ, 4 বছর পরে হবে 27 গুণন 3 মানে 81 গুণ। তার মানে এইটা 4 বছরে যে 81 গুণ হবে। তার মানে লগের মিনিংটা আসলে কি সেইটা আমরা ফিজিক্যাল মিনিংটা আমরা বুঝার চেষ্টা করলাম, যে ফিজিক্যাল মিনিংটা আসলে কি, আমরা লগ মানে কি, অপারেটরটা দিয়ে কি বুঝায় সেটা বুঝার চেষ্টা করলাম। কিন্তু প্যারা নাই, আমরা কি এইভাবে করে কি আসলে বের করতে হবে? মোটেই না, একেবারে ইজিভাবে করে বের করা যায়। আমরা সবাই জানি কিছু কিছু জিনিস আমাদের মাথায় রাখলে লগ সম্পর্কে, লগের যে কোনো মান বের করা খুবই ইজি। হ্যাঁ, এইটা জাস্ট প্র্যাকটিক্যাল ধারণা দেওয়ার জন্য যে লগ সম্পর্কে এই প্র্যাকটিক্যাল ধারণাটা আমাদের যদি থাকে, কেউ যদি বলে লগ জিনিসটা আসলে কি মিনিং বহন করে, তাহলে যাতে আমরা পারি, হ্যাঁ সেটার জন্য আমরা শিখলাম। আচ্ছা ঠিক আছে, ওকে, এখন আসেন তাহলে প্রথম জিনিসটা আমরা শিখেছি যে মাথা আসে সামনে, মাথা আসে কোথায়? সামনে। তাহলে সি ইকুয়াল কি বলেন তো? লগ এ বেস হবে বি। আচ্ছা, মানে এই যে এটা এই সিটা সামনে, সি লগ এ বেস বি হয়ে যাবে, মাথা আসে সামনে, এটা 1 নাম্বার কথা। আচ্ছা 2 নাম্বার কথা হচ্ছে এইখানে যার লগ আমরা বের করব তাকে আমরা পরিবর্তন করতে পারবো। হ্যাঁ, তাকে আমরা পরিবর্তন করতে পারবো, এটা আমাদের মাথায় রাখতে হবে। বেস পরিবর্তনযোগ্য, নর্মালি বেস পরিবর্তন করব না, বেসকেও পরিবর্তন করার জন্য আলাদা সিস্টেম আছে। নর্মালি বেস বা ভিত্তি বা পায়ের জিনিসটাকে পরিবর্তন করবো না, বুকের জিনিসটাকে পরিবর্তন করা যায়। এবং আমাদের আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা এই পা এবং বুক যে আছে, এই বরাবর পা এই বরাবর বুক, এই পার বুক যদি সমান হয়ে যায় তাহলে সেইটার মান, মানে সেই লগের মান কিন্তু লগ পা বুক ইকুয়াল কিন্তু 1 হয়। সেটার মান কত হয়ে যায়? সেটা কিন্তু 1 হয়ে যায়। মানে আমরা এটা কিভাবে করে লিখি যে লগ এ বেস এ ইকুয়াল কত? 1। যদি
পার বুক যদি সমান হয়ে যায় সেটার মান কত হয়ে যায়? 1 হয়ে যায়। তাহলে আমরা এই জিনিসটা আসলে বুঝলাম যে পার বুক যদি সমান হয়ে যায় সেটার মান হয় 1। ঠিক আছে, আচ্ছা এখন একটা জিনিস খেয়াল করেন, একটা খুবই মজার বিষয় খেয়াল করেন। আমি একটু আগে যে লকের ফিজিক্যাল মিনিংটা বুঝাইলাম, ঠুসুম করে ফিজিক্যাল মিনিং যে বুঝাইলাম, আচ্ছা বলেন তো একটা দেশের জনসংখ্যা প্রতি বছরে দ্বিগুণ হয়, মানে এই যে 2 বেস দিলাম 2, আপনি মনে করেন কিছু জানেন না, হ্যাঁ কিছু জানেন না, ফিজিক্যাল মিনিংটা দিয়ে আমরা আসলে বের করতে পারি কি না একটু আমার বোঝার চেষ্টা করি। লগের এইখানে বেস আছে 2 আর এখানে বললাম 4/1 আচ্ছা এইটা দিয়ে আমরা আসলে কি বুঝতেছি, ফিজিক্যালি কি বুঝতেছি? আমরা অঙ্ক করে বের করবো একটু পরে, আগে ফিজিক্যালি বোঝার চেষ্টা করি। এটা ফিজিক্যালি যেই জিনিসটা বুঝতেছি সেটা হচ্ছে কোনো দেশের জনসংখ্যা প্রতি বছরে দ্বিগুণ হয়, 4/1 হতে কত সময় লাগবে? মানে এই বছরে যত তার চেয়ে পরের বছরে দ্বিগুণ, তারপরের বছরে 4 গুণ, তারপরের বছরে 8 গুণ, তারপরের বছরে 16 গুণ, তারপরের বছরে 32 গুণ। তাহলে 4/1 হতে কত সময় লাগবে? তাহলে 4/1 কি মানে আজকে থেকে কি পরের দিকে 4/1 হবে, নাকি আগে কোনো একটা সময় 4/1 ছিল? অবশ্যই এখন থেকে যেহেতু প্রতি বছরে দ্বিগুণ হয়, তার মানে কি আজ থেকে 1 বছর পরে দ্বিগুণ হবে, 2 বছর পরে 4 গুণ হবে। 4/1 কবে হবে সেটা তার মানে পিছনে, এখন না, কিন্তু এটা পিছনে 1 বছর আগে ছিল 2/1, মানে আজকে থেকে 1 বছর আগে ছিল 2/1, তারও 1 বছর আগে ছিল 4/1। তার মানে 2 বছর আগে, মানে 2 বছর পরে না, কিন্তু 2 বছর পরে হলে তো 1 বছর পরে দ্বিগুণ, 2 বছর পরে 4 গুণ। 1 বছর আগে ছিল 2/1, কারণ আজকের অর্ধেক ছিল। এখন যে জনসংখ্যা যেহেতু প্রতি বছরে দ্বিগুণ হচ্ছিল, তাহলে কি 1 বছর আগে কি এর অর্ধেক জনসংখ্যা ছিল, তারও 1 বছর আগে কি তারও অর্ধেক ছিল, মানে কি 4/1 ছিল, অর্থাৎ 2 বছর আগে ছিল। এই 2 বছর আগে কি আমরা -2 বলি। কি বলি বলেন তো? -2 বলি। কথা কি বোঝা গেছে? এটাকে কি বলি আমরা? -2 বলি, মানে 2 বছর আগে ছিল 4/1, এই জন্য এটার মান আসবে -2। তাহলে মাইনাস কখন আসতেছে? ফিজিক্যাল মিনিংটা আমরা বুঝলাম। আমরা কিন্তু এগুলো কিন্তু সহজে বের করবো যে হ্যাঁ 2⁻² মানে 1/4, এগুলো বের করবো, কিন্তু এগুলো ব্যাপার না, আমরা পরে, আগে আমরা ফিজিক্যাল মিনিংটা বুঝলাম যে কেমনে আসলো বিষয়টা। এখন দেখেন, এখন কাহিনীটা হচ্ছে, এখন কাহিনীটা যেটা সেটা হচ্ছে যে আপনাদেরকে আমি যদি বলি যে এই যে বেস, এই যে এই জায়গায় এইটা, এগুলোর মান আসলে কি কি হতে পারে। আচ্ছা এইটা যেহেতু কি হারে বৃদ্ধি পাচ্ছে এইগুলো রিপ্রেজেন্ট করে, তাই এইটার মান আপনি দেখেন এইখানে 0 দিলে কোনো কিছুই মিনিং বহন করে না। ইভেন আমি যদি এখানে log 1ও দেই তাহলে আপনার সেইটাও আসলে কোনো মিনিং বহন করে না। কেন বহন করে না বলেন তো? কারণ আমি বলতেছিলাম প্রতি বছর দ্বিগুণ হয়, প্রতি বছর অর্ধেক গুণ হইতে পারে, প্রতি বছর, কিন্তু 1 দিলে কি হবে? মানে প্রতি বছর 1 গুণ হয়, 1 গুণ হলে তো ওইটাই থাকবে, ওটা কি কোনোদিন আসলে কিছু হইল? এটা আসলে কিছু হইল না। তাই বেইজের মানটা আমরা মাথায় রাখবো, 0 হইতে পারে না, নেগেটিভ হইতে পারে না, বা 1 হইতে পারে না বেইজের মান। তাহলে আমাদেরকে এইটা মনে রাখতে হবে যে ভিত্তির মান কি কি হইতে পারে না। আমি যদি এখানে বলি লগ, এখানে দেই যদি বি, তাহলে আমাদেরকে মনে রাখতে হবে এর মান অলওয়েজ গ্রেটার দ্যান ইকুয়াল 0, মানে কখনোই নেগেটিভ হইতে পারবে না, আবার এর মান কিন্তু 1ও হইতে পারবে না, 1 হইলেও এটার কোনো মিনিং বহন করে না। আবার আমি যদি আপনাকে বলি, আমি আপনাকে বললাম যে ধরেন আমি একটা লগের এইখানে একটা বললাম যে 2 দিলাম, 2 দেওয়ার পরে মানে প্রতি বছর দ্বিগুণ হচ্ছে, আমি বললাম 0 হইতে কতদিন সময় লাগবে? আপনি আমারে বলেন 0 জীবনে হবে? একটা দেশের জনসংখ্যা প্রতি বছরে দ্বিগুণ হচ্ছে, তাহলে 0 হতে কত দিন সময় লাগবে? এটা কি আপনি কত বছর সময় লাগবে আপনি বলতে পারবেন? 0 তো জীবনে হবে না, কারণ এখন আছে মনে করেন যত, তার অর্ধেক ছিল, তার অর্ধেক আগে ছিল, এরকম করে করে কখনো 0 হবে না। তাই লগের এইখানে কখনোই 0 বা নেগেটিভ মানও বের করা পসিবল না, অসংজ্ঞায়িত চলে আসবে। অর্থাৎ বি এর মানটাও অলওয়েজই আমাদের গ্রেটার দেন ইকুয়াল 0 হবে। তাহলে আমাদেরকে মাথায় রাখতে হবে দুইটা জিনিস, আমি একটু কথাটা বলে রাখি। এখানে আমাদেরকে দুইটা জিনিস আমরা মাথায় রাখবো। একটা কি, একটা হচ্ছে এই দুইটা কিন্তু ক্রাইটেরিয়া খুবই ইম্পর্টেন্ট, যে বেস যে আছে, এই যে বেসের মান গ্রেটার দেন ইকুয়াল 0 হবে, কিন্তু বেসের মান 1ও হইতে পারবে না।
আর যার আমি মান বের করতেছি সেটাও গ্রেটার দেন ইকুয়াল 0 হবে, মানে 0 হইতে পারবে না, 0-র চেয়ে বড় হবে, কিন্তু 1 হইতে পারে। হ্যাঁ 1 হইতে পারে, এটার মান 1 হইতে পারে, এতটুকু। ঠিক আছে, কাহিনী শেষ, কাহিনী শেষ, বুঝাবুঝি শেষ। এখন মজা করে অঙ্ক করা, মজা করে অঙ্ক করা। তবে আমি যদি আপনাকে এখন বলি, ফিজিক্যালি আপনাকে যদি আমি বলি এইখানে 5 আছে, এখানে 5 আছে, বলেন এইটার মান কত? আমরা কিন্তু জানি যে পার বুক 1 হয়ে গেলে এটার মান হয় 1, পার বুক 1 হয়ে গেলে এটার মান কত হয়ে যায়? 1। কিন্তু আমরা একটু ফিজিক্যালি বের করার চেষ্টা করি তো এটার মান কেন 1, এটার মান কেন 1 স্যার, কেন 1? 1 হওয়ার কারণ একটা দেশের জনসংখ্যা প্রতি বছর 5 গুণ হয়, তাহলে 5 গুণ মানে ওই দেশের জনসংখ্যা 5 গুণ হতে কতদিন সময় লাগবে? 1 বছর। 1 বছরেই যেহেতু 5 গুণ হয়, তাহলে 5 গুণ হইতে কতদিন সময় লাগবে? এক বছর। বুঝছি কি বুঝি নাই? আমি যদি বলি একটা দেশের জনসংখ্যা মনে করেন 2 গুণ হয়, তাহলে 2 গুণ হতে কত সময় লাগবে? 1 বছর, কারণ 1 বছরই তো দ্বিগুণ হয়, 1 বছরই তো দ্বিগুণ হয়। কথা কি বোঝা গেছে? মানে আমাদের এটা কিন্তু খুবই সহজ কথা। আমি যদি বলি কোনো দেশের জনসংখ্যা 7 মানে প্রতি বছর 7 গুণ হয়, তাহলে 7 গুণ হতে কত বছর সময় লাগবে? 1 বছর। ক্লিয়ার? বুঝেছি? ওকে, কাহিনী শেষ, আমাদের বুঝাবুঝির কাহিনী শেষ। তাহলে আমরা এখন অঙ্ক করার ক্ষেত্রে কোনটুক জিনিস মনে রাখবো, ঠিক আছে? যেহেতু লগ সম্পর্কে বেশিরভাগই খালি অঙ্ক পারে, হ্যাঁ, কিন্তু আসল জিনিসটা এই যে মিনিংটা কি এটা বুঝে না, সেই জন্য আমি মনে করলাম যে এটা আগে বুঝাই দেওয়া দরকার। তাহলে প্রথম কথা হচ্ছে মাথা আসে লগের সামনে, তাহলে সি লগ এ বেস হবে বি। সেকেন্ড কথা হচ্ছে লগ এ বেস এ, মানে পার বুক যদি সমান হয়ে যায় সেটার মান হয়ে যায় 1। ঠিক আছে, এই দুইটা দিয়েই আমাদের অনেক অঙ্ক হয়। যেমন এখানে কি বলেছে, লগ এ বেস এ মানে কত হবে বলেন তো? লগ এ বেস এ মানে কত হবে তাহলে বলেন? কোথায় গেল? ওকে, তাহলে দেখেন আমি যদি বলি লগ এ বেস এ, তাহলে কি পার বুক সমান, তার মানে কি সেটার মান কত? 1, সেটার মান হয়ে যাবে 1। হ্যাঁ, এ এর মান কি কি হতে পারবে না, এটা জিনিস মাথায় রাখতে হবে। এ এর মান 100-এ 100% গ্রেটার দেন ইকুয়াল 0, মানে 0 বা ঋণাত্মক তো হতেই পারে না, এইও হইতে পারে না, এইও হইতে পারে না, কিন্তু বেইজের মান তার সাথে আবার 1ও হইতে পারে না। আমাদেরকে মাথায় রাখতে হবে এখানে যেহেতু বেইজেও এ আছে, বেইজের মান কিন্তু 1ও হইতে পারে না। এটা কি আমি বলেছি না? মানে এটা কোন শর্তে, কোন শর্তে? এ বেস এ ইকুয়াল 1, এ এর মান কি কি হতে পারবে আর কি কি হতে পারবে না? এর মান অবশ্যই দুইটাই হচ্ছে ধনাত্মক হইতে হবে, মানে 0 থেকে 0-র চেয়ে বড়, মানে 0 হইতে পারবে না, 0-র চেয়ে বড় হইতে হবে, কারণ দুইটা এরই মান কিন্তু 0-র চেয়ে বড়। তার মধ্যে বেইজের মান আবার 1ও হইতে পারে না, সেই জন্য এটা কিন্তু মাথায় রাখতে হবে। ক্লিয়ার? বুঝেছি? খুবই ইম্পর্টেন্ট জিনিস। তাহলে শর্তটাও আমরা মাথায় রাখবো, শর্তটাও বিসিএস পরীক্ষা একবার এসছে। আচ্ছা, এখানে আমরা যদি বলি যে লগ এ বেস 1, বলেন, মানে আমরা যদি বলি আমরা যদি বলি যে শুনেন, এখন কাহিনী শুনেন। আমি যদি বলি আপনাকে লগ এ বেস 1 এর মান কত, তাহলে বিষয়টা কি? কোনো দেশের জনসংখ্যা প্রতি বছরে এ গুণ হচ্ছে, এ গুণ মানে 2 গুণ 5 গুণ 10 গুণ যাই মনে করেন না কেন, 1 গুণ হতে কত সময় লাগবে? কোনো কিছুর 1 গুণ মানে কি? এখন যত আছে ততই। 1 গুণ মানে কি? এখন যত আছে ততই, এখন যত আছে ততই, তত হইলে কত বছর সময় লাগবে? 0। ততই মানে কি? এখন যত আছে ততই মানে কি? 0 সময় লাগবে। এইভাবে চিন্তা করতে পারি, এটা হচ্ছে প্র্যাকটিক্যালি চিন্তা। কিন্তু প্র্যাকটিক্যালি চিন্তা তো সবসময় আপনারা করতে পারবেন না, তাহলে কি ম্যাথমেটিক্যালি চিন্তা করবেন? আমি জানি আপনারা অনেক সময় প্র্যাকটিক্যালি চিন্তা করতে পারেন না, তাহলে ম্যাথমেটিক্যালি চিন্তা কীভাবে করতে পারি? যে 1 মানে আমরা বলতে পারি এ টু দি পাওয়ার কত? 0। কোনো কিছুর পাওয়ার 0 মানে কিন্তু 1, কোনো কিছুর পাওয়ার 0 মানে 1। কতদিন সূচকের অঙ্ক করেছি আমরা, কোনো কিছুর পাওয়ার 0 মানে 1। তাহলে এই 0টা যদি আমাদের সামনে চলে আসে, তাহলে 0 ইন্টু লগ এ বেস এ, লগ এ বেস এ মানে জানি কত? পার বুক সমান হয়ে গেলে সেটার মান কি হয়ে যায়? 1 হয়ে যায়। 0 ইন্টু 1 মানে 0। ঠিক আছে? ক্লিয়ার? বুঝেছি? আমরা এইভাবে করেও কিন্তু বের করে দিতে পারি, এইভাবে করে আমরা বের করতে পারি। তাহলে আমরা কীভাবে বের করতে পারি? কোনো কিছুর পাওয়ার 0 মানে 1, তার মানে কি এ বেস এ, এই 0টা তো সামনে, আমরা বলেছিলাম যে মাথা আসে সামনে, মাথা আসে সামনে, যেহেতু মাথা আসে সামনে তাহলে এ বেস এ মানে 1, 0 ইন্টু 1 মানে 0 হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার সবাই? অস্থির? অস্থির? হাততালি। ওয়াও। কোন শর্তে? এই যে দেখেন,
শিক্ষক নিবন্ধন পরীক্ষাতেও এসছে, এটা কিন্তু ইয়াতো বিসিএসও এসেছিল যে কোন শর্তে লগ এ বেস এ ইকুয়াল 1, তার মানে এ এর মান কিন্তু 100% গ্রেটার দেন ইকুয়াল 0 হবে, কারণ দুইটাই এর মানে তার মধ্যে বেস এটা কিন্তু আবার 1 হতে পারবে না। তার মানে শর্ত কোনটা, সরি এটা কিন্তু গ্রেটার দেন ইকুয়াল 0 না, মানে 0 হইতে পারবে না, কিন্তু 0-র চেয়ে বড় হবে, গ্রেটার দেন ইকুয়াল না, একটা আমি ভুল বলেছি, গ্রেটার দেন ইকুয়াল হবে না, শুধু গ্রেটার দেন 0 হবে, মানে এইটা অ্যান্সার হবে। মানে 0 তো হইতে পারে না, আমি মুখে বলছি 0 হইতে পারে না, কিন্তু এখানে ইকুয়াল দিয়ে দিছি। এর আগেরটাতেও একটু আমি ঠিক করে দেই, মানে এটা কিন্তু ইকুয়াল না, মানে এ এর মান কিন্তু 0 হইতে পারে না, আমি বলেছি যে এটার মানও 0 হইতে পারবে না, এটার মানও 0 হইতে পারবে না, মানে 0-র চেয়ে বড় হইতে হবে। আবার এ এর মান 1 হইতে পারে না, আবার মানে 0-র চেয়ে বড় হবে, আবার 1ও হতে পারে না, ঠিক আছে, ক্লিয়ার? তার মানে গ নাম্বারটা অ্যান্সার হবে। সরি, আমি ওখানে কিন্তু ইকুয়াল দিয়ে দিচ্ছি, আপনারা একটু ঠিক করে নিয়েন, খুবই ইম্পর্টেন্ট জিনিস। ওকে, ক্লিয়ার? সবাই পারছি? পারবো সবাই? ওকে, এখন এগুলো সব দুধ ভাত। লগ 2 বেস 8 মানে কত? আমরা কি জানি 8 মানে কি বলেন? 8 মানে কি বলেন দেখি? 2 এর উপরে পাওয়ার কিউব। কেন বলেন তো? 8 মানে আমরা বলতে পারি ঢুসুম গুণন ঢুসুম গুণন হচ্ছে ঢুসুম, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, মানে কি 2 এর উপরে কিউব। 3টা 2 গুণ করলে, 3টা 2 ঢুসুম ঢুসুম করলে আমাদের আসে 8, তার মানে কি 2 গুণন 2 গুণন 2 মানে 8, 2 এর উপর কিউব। এই যে এটা আসে কোথায়? সামনে। আর লগ 2 বেস 2 মানে কত? 1, তার মানে 3 ইন্টু 1 মানে কত? অ্যান্সার কত? 3, তাহলে আমাদের অ্যান্সার আসবে 3। ঢুসুম ঢুসুম বুঝেছেন? ওয়াও, ক্লিয়ার? এই যে দেখেন, মাথা আসে লগের সামনে, আর লগ পা এবং বুক যদি মিলে যায় এই পুরোটার মান 1, তাহলে 3 ইন্টু 1 মানে 3। বুঝেছি, পারবো, ক্লিয়ার? কোনো ভেজাল আছে? কোনো ভেজাল নয় স্যার। লগ 3 বেস 27 সমান কত? লগ 3 বেস 27, তাহলে বলেন 27। আমরা এই দুইটাকে মিলাই দিব, তাহলে তো আমাদের মানটা বের করা সুবিধা হবে। 27 সমান আমরা জানি 3 আর 3 গুণ করলে 9 হয়, তাকে 3 দিয়ে গুণ করলে 27 হয়, তার মানে 3 এর উপরে কিউব মানে 27, অর্থাৎ 3 এর উপরে পাওয়ার 3 দিলে 27 হয়। আমরা জানি মাথা আসে সামনে, তাহলে আসলো 3, লগ 3 বেস 3 মানে 1, তার মানে আসলো আমাদের 3। ক্লিয়ার? বুঝেছি, পারবো? কোনো ভেজাল আছে? কোনো ভেজাল নাই। ঢুসুম বলেন, এইটা মানে কত? লগ 5 বেস কিউব রুট 5, হ্যাঁ, কিউব রুট 5। আমরা জানি যে কিউব রুট মানে কি 5 টু দি পাওয়ার 1/3, এগুলো কি সূচকে পড়েছিলাম, ঠিক আছে? তাহলে এই যে মাথা আসে লগের সামনে, তাহলে 1/3 হলো, ইন্টু লগ 5 বেস 5, এটা তো লেখার প্রয়োজন ছিল না, এটার মান তো 1, তাহলে কোনো কিছুকে 1 দ্বারা গুণ করলে তো 1/3 আনসার হবে। 1/3 ইন্টু 1 মানে 1/3। পারবো? সবাই ক্লিয়ার? বুঝেছি? তাহলে এটার অ্যান্সার হচ্ছে খ নাম্বার। বলেন এটার অ্যান্সার কত? 35তম বিসিএস পরীক্ষা এসছে, ABCD, বলেন কত হবে অ্যান্সার? ধুমধাম। লগ 3 বেস 1/9 মানে কি? 1/9 মানে কি? 3 এর উপর স্কোয়ার মানে 9, তাহলে 1/3 এর উপর স্কোয়ার। 1/টাকে আমরা যদি এইভাবে করে লিখি যে 3 টু দি পাওয়ার -2, আমাদের কি মনে আছে না গতদিন আমরা যে সূচকের অঙ্ক করেছিলাম যে a টু দি পাওয়ার -m মানে কি 1/a টু দি পাওয়ার m, এটা মনে আছে? সেই রকম আমার যদি 3 টু দি পাওয়ার -2 মানে কি হবে? তাহলে 1/3 এর উপর স্কোয়ার, যেহেতু 1/3 স্কোয়ার দেওয়া আছে, এটা মানে 3 টু দি পাওয়ার -2, মানে এই মাইনাসের জন্য 1/, চলে আসে, মাইনাসটা ভ্যানিশ হয়ে যাবে, তাহলে 1/, এই 1/, চলে আসবে, অথবা 1/টা ভ্যানিশ করলে মাইনাস একটা পাওয়ার চলে আসবে। ঢুসুম, তাহলে এখানে কি হইলো? এই -2 করলে কত চলে আসবে? সামনে, তাহলে -2 ইন্টু লগ 3 বেস 3 মানে তো 1, তাহলে অ্যান্সার কত? অ্যান্সার হইল -2। সবাই ক্লিয়ার? বুঝেছি? ধুমধাম, ক্লিয়ার? সবাই একটু কমেন্ট করেন। পারবো। 35তম বিসিএস এসেছিল, এইটার অ্যান্সার কি হবে কি মনে হচ্ছে? লগ 4 বেস 2,
এটার অ্যান্সার কি হবে? দেখেন এখন বলেন তো আমরা এইভাবে লিখতে পারি কি না? 4 বেস 2 মানে হচ্ছে √4 মানে 2। √4 মানে কি 2 না? এটা আমরা জানি না। √4 মানে 2 আমরা জানি, √4 মানে 2। √4 কেন লিখলাম? √4 কেন লিখলাম? √4 লিখলাম কারণ এই যে এখানে 4 আছে, 4 মিলাই দিলাম, আর √4 দিলে √4 এর মান আসে 2। এটা আমরা বুঝেছি। তাহলে আমরা এইটা যদি এইভাবে করে লিখি যে 4, এই যে রুট মানে কি টু দি পাওয়ার কত? হাফ, তাহলে হাফটা চলে আসলো সামনে। আর লগ 4 বেস 4 মানে 1, তার মানে এখানে অ্যান্সার কত? হাফ। তার মানে গ নাম্বারটা অ্যান্সার। 0.5 বা হাফ হচ্ছে অ্যান্সার। আচ্ছা স্যার শেয়ার ডান স্যার। শেয়ার করতেও পারেন, নাও করতে পারেন, আপনার দরকার হলে শেয়ার করবেন, না দরকার হলে শেয়ার করার দরকার নাই। আপনার এই ইচ্ছা, আপনার যদি মনে হয় যে ক্লাসটা আবার দেখবেন তাহলে শেয়ার করবেন, শেয়ার করে তো আমার কোনো কিছু লাভ নাই। ওকে ঠিক আছে। ওকে দেখেন লগ 8 বেস 2 ইকুয়াল হোয়াট? বলেন 8 বেস 2 ইকুয়াল হচ্ছে হোয়াট? এইটা কিভাবে করব স্যার বলেন? এইটাকে যদি আমি 8 বানাইতে চাই, আপনাদেরকে জানতে হবে যেহেতু 2 এর উপরে কিউব করলে 8 আসে, 2 গুণন 2 গুণন 2, 3 বার 2 গুণ করলে 8 আসে, তার মানে কিউব রুট 8 মানে হচ্ছে 2। এইটুকু আপনাদেরকে ধারণা রাখতে হবে, এই বেসিকটা থাকতে হবে। কিউব রুট 8 মানে কত? 2। মানে কিউব রুট 8 মানে হচ্ছে এই যে 8 মানে 2 এর উপর কিউব লেখা যায়, এইটা মানে যেহেতু 1/3 কাটাকাটি গেলে 2 আসে। কিউব রুট 8 মানে 2। যেমন √4 মানে 2, কিউব রুট 8 মানে 2। এখানে যদি 4 থাকতো, এখানে 16 থাকতো, তাও মান হইতো 2, কারণ 2 এর টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 16। ঠিক আছে? তাহলে আমরা এটাকে যদি আমরা এইভাবে লিখি ঢুসুম করে, যে 8 লিখলাম, এখানে 8কে লিখলাম কিউব রুট 8, এটা লিখলাম 8 মিলাই দিছি কিন্তু, হ্যাঁ মিলানো জরুরি, মিলানো জরুরি। তাহলে এটা আসলো 8 টু দি পাওয়ার 1/3। যেহেতু 8 মিলে গেছে, এটাকে দিব সামনে, তার মানে 1/3। লগ 8 বেস 8 মানে 1, তার মানে অ্যান্সার কত? 1/3। বুঝছি, ক্লিয়ার? পারবো স্যার, সবাই পারবো, ভেজাল নাই, ভেজাল থাকা যাবে না। হ্যাঁ এবার দেখা যাচ্ছে √2 টু দি পাওয়ার 2 বেস হচ্ছে, √2 হচ্ছে বেইজে আছে, আর মান বের করতে বলছে 16-এর। বলেন দেখি কিভাবে করব? ও স্যার পারবো? দেখেন তো, দেখেন দেখা নেন। হ্যাঁ আরও নিয়ম আছে, ইকুয়াল এক্স ধরে করা যায়। ওই যে ইকুয়াল এক্স ধরে যেটা করা যায়, সেই নিয়মটা আমরা কি এর পরের নিয়মে শিখবো। ঠিক আছে, একটু বুঝাই দেন স্যার। বুঝাই দিলাম তো। কোনটা কোনটা বুঝেন নাই? কোনটা বুঝেন নাই? কিউব রুট 8 মানে 2। এটার আরও একটা নিয়মে করা যায়। হ্যাঁ এর পরের নিয়মে আমি আবার করাই দেবনি, সমস্যা নেই। সেই অঙ্ক পরে আরেকটা, এর পরের নিয়মটা 2 নাম্বার নিয়মেও করাই দেবো। তাহলে যদি এই নিয়মে না পারেন, ওই নিয়মে পারবেন আরও। ঠিক আছে, কোনো প্যারা খাইয়েন না। আচ্ছা এখন দেখেন, এখানে আমাকে এখন দেখেন এখানে √2 আছে। আমার √2 এর পাওয়ার কত হইলে 16 হয়, এটা আমরা বের করতে চাচ্ছি। দেখেন √2 এর পাওয়ার কত হইলে 16 হয়, আমি একটু বোঝার চেষ্টা করি। √2 এর পাওয়ার যদি 2 দেন, তাহলে 2 হবে। 2 হবে তো নাকি? √2 এর পাওয়ার স্কোয়ার করলে কি, রুট আর স্কোয়ার বাদ গেলে কি 2 থাকে না? √2 এর স্কোয়ার করলে তো 2 আসে। ওকে আচ্ছা, 2 এর উপরে যদি আমি আবার পাওয়ার 2 দেই, হ্যাঁ 2 এর উপরে পাওয়ার যদি 2 দেই, তাহলে 4 আসবে। আচ্ছা √2 এর স্কোয়ার মানে তো 2, 2 এর উপরে কত পাওয়ার দিলে 16 হয়? আমরা জানি কি 2 এর উপরে পাওয়ার 4 দিলে 16 হয়। ইয়েস অর নো? আমি একটু জানতে চাই, 2 এর উপরে পাওয়ার 4 দিলে যে 16 হয়, এটা কি আমাদের কারো অজানা? 2 এর উপরে পাওয়ার 4 দিলে যে 16 হয়, যে 2 গুণন 2 মানে 4, 2 গুণন 8, 2 গুণে 16, সবাই পারি না? 2 এর উপরে পাওয়ার 4 দিলে 16 হয়। তাহলে দেখেন, মানে আমরা এই 16 ইকুয়াল আমরা কি লিখতে পারি? 16 ইকুয়াল আমরা কি লিখতে পারি বলেন? 16 ইকুয়াল কি লিখতে পারি? √2 এর উপরে স্কোয়ার মানে 2, তার উপরে পাওয়ার হচ্ছে 4। এটা লিখতে পারি কি না? পারি না? সবাই পারি।
ওকে, এখন দেখেন আমরা জানি পাওয়ারে পাওয়ারে গুণ হয়, তার মানে 16 সমান আমরা কিন্তু লিখতে পারি √2 পাওয়ারে পাওয়ারে যেহেতু গুণ হয় 4 দ্বিগুণে হচ্ছে 8, তার মানে √2 মানে কিন্তু হচ্ছে 16। বুঝেছি? ক্লিয়ার? √2 মানে কিন্তু হচ্ছে আমাদের 16, √2 মানে 16। তাহলে আমাদের আনসার কত আসতেছে? এই 8 সামনে চলে আসলো, এই দুইটা যেহেতু মিলে গেছে, এই দুইটা মিলে হচ্ছে মান হয়ে গেল 1, তার মানে অ্যান্সার হচ্ছে 8। আগের মতো ক্লিয়ার হয়েছি? ক্লিয়ার? ধুমধাম, অস্থির, ওয়াও। 11 নম্বরের সলিউশনটা সহজ করে করাবেন স্যার? করাবো। 11 নম্বরের সলিউশনটা সহজ করেও করানো যায়, সেটা আমি এর পরের টাইপে করাই দিব, সমস্যা নাই, এর পরের টাইপের অনুযায়ী করাই দিব, দেখবেন। আচ্ছা, log 2 বেস 1/32, log 2 বেস 1/32 ইকুয়াল হোয়াট? দেখেন, আমরা যেহেতু 32 সমান আমরা যদি লিখি 2 গুণন 2 মানে 4, গুণন 2 মানে 8, গুণন 2 মানে 16, গুণন 2 মানে 32, তাহলে 5টা 2 গুণ হচ্ছে 2⁵ মানে হচ্ছে 32। তার মানে আমরা এটা লিখতে পারি log 2, এখানে 1/2⁵, তার মানে আমরা কি লিখতে পারি? log 2 বেস 2⁻⁻5। একটু আগে যেটা করাইলাম। তাহলে স্যার এই -5টা যদি সামনে চলে আসে তাহলে কি -5 log 2 বেস 2 মানে 1, তার মানে অ্যান্সার হইল কি -5। আচ্ছা, সাউন্ড কি ক্লিয়ার নাকি কম? একটু আমাকে বলেন, সাউন্ড কি ক্লিয়ার আছে নাকি কম আছে? আমার তো মনে হচ্ছে ক্লিয়ার, দেখি আগে, তারপরও কি -5। ওকে, ঠিকই আছে, ওকে, হ্যাঁ সাউন্ড ক্লিয়ার আছে। আপনি কি বলেন? আচ্ছা, এখন দেখেন, এখানে আমরা যদি বলি লগ, এখানে বলেছে 10, এখানে বলেছে 0.001, এটার মান কত? তাহলে আমরা কি করতে পারি? লগ 10, এখানে বলেন তো 0.001 মানে কি? দশমিক উঠে গেলে দশমিকের জন্য একটা দশমিক ঢুসুম করে উঠাই দিলাম, তাহলে উপরে গেল 1, দশমিকের জন্য একটা 1, দশমিকের পরে 3টা ডিজিট আছে, 3টা শূন্য বসাই দিলাম। বুঝেছি? ওই যে দশমিক উঠে গেলে কি দশমিকের জন্য একটা 1 বসে, দশমিকের পরে জয়টা ডিজিট তয়টা শূন্য বসে, আর উপরে তো দশমিক উঠে গেলে উপরে তো 1 আছে, 1 বাই এটা। ঠিক আছে? ক্লিয়ার? তাহলে লগ আছে 10, 1 বাই, আমরা কি লিখবো? 1/1000 মানে 10-এর উপর কত? 3 বার 10 গুণ করলে 1000 আসে, 10 × 10 × 10। তার মানে আমরা এটাকে কি লিখতে পারি? লগ 10 বেস 10⁻⁻3, তার মানে -3 সামনে আসলো, তাহলে -3 হয়ে গেল অ্যান্সার। বুঝছি আমরা? সবাই কি বুঝেছি? ক্লিয়ার হয়েছি? ধুমধাম ক্লিয়ার, অসাধারণ, ওয়াও। ওকে, মানে 1/10⁻³ মানে কি? 10⁻³ আমিও চাই, করেন। আচ্ছা, এটা কি অবস্থা? এইখানে বলেছে লগ √e, এখানে এর উপরে স্কোয়ার আছে, আমরা তো প্রথমেই জানি এই 2টা চলে আসবে। আচ্ছা, কোথায় গেল? এটা তো ডুসুম। আচ্ছা দেখেন, এখানে বলেছে লগ, তারপরে একটা 2 দেওয়া আছে এখানে, তারপরে কি দেওয়া আছে? লগ দেওয়া আছে, লগ, এখানে দেওয়া আছে √e, এখানে আবার দেওয়া আছে ই দিয়ে হচ্ছে 2। ভালো করে বুঝেন, খুব সুন্দর অঙ্ক, 41 বিসিএসে এসছে। এখানে দেখেন লগ, এখানে 2 বেস দিলাম। এখন একটা জিনিস খেয়াল করেন, এই যে 2টা যে আছে, এই 2টা কি এই লগের সামনে চলে আসে না? লগের সামনে চলে আসলো, তাহলে এখানে 2 আসলো। আবার লগ, এখানে √e, এখানে পাওয়ার মানে বুক বরাবর আছে ই, আমাদেরকে কি এই 2টা মিল করতে হবে। তাহলে আমরা এই ইটাকে আমরা কি √e দিয়ে হোল স্কোয়ার লিখতে পারি কি পারি না? পারি। মানে প্রথমে এই 2টা তো লগের সামনে চলে আসছে, এই 2টা, এই 2, ঠিক আছে। এইবার
এই রুট ই এর সাথে এই রুট ই এর স্কোয়ার মানে তো ই, মানে রুট ইকে আমরা যদি স্কোয়ার করি তাহলে ই পাবো। আমি এই টুটাকে এখানে আনছি, এই যে এই টুটাকে, এই যে এখানে টু ছিল, এই জায়গায় আমরা এই টুটাকে আনছি, কারণ মাথাটা চলে আসে লগের সামনে সেইটা। আবার রুট ই এর সাথে এই যে বুকের জিনিসটা মিল করতে হবে, তাহলে কি রুট ই দিয়ে স্কোয়ার, তাহলে এই টুটো আবার সামনে চলে আসতেছে। তার মানে আলটিমেটলি দাঁড়াইলো কি, যে টু এইখানে আবার একটা দুই চলে আসতেছে, মানে দুই দুগুণি 4 হয়ে গেল। আর লগ রুট ই মিলে আছে যেহেতু, সেটার মান তো 1, সেটা আর লেখার প্রয়োজন নাই। তার মানে লগ 2 এখানে আসতেছে 4, এইটার মান বের করতে হবে। এটার মান তো আমরা সবাই জানি, এখানে হচ্ছে আমরা যদি দেই লগ এখানে 2 দিয়ে 2 এর উপরে স্কোয়ার, মানে অর্থাৎ এই 2টা যদি সামনে চলে আসে তাহলে 2, তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের শেষ পর্যন্ত 2। আমাদের অ্যান্সার কিন্তু 2, বুঝেছি আমরা। দেখেন এটা কিন্তু অ্যাকচুয়ালি বিসিএস এর কোশ্চেন। প্রথমে এই বাবুটাকে আমরা যত্ন সহকারে একে সামনেই বসাই দিলাম। বাবু যেহেতু মাথায় আছে, মাথা থেকে সামনে বসাই দিছি, ঠিক আছে, মাথা থেকে সামনে বসাই দিছি। মাথা থেকে সামনে বসানোর পরে এই বাবুর অবস্থান এখন এই 2 এই জায়গায়, আর লগ রুট ই টু দি পাওয়ার, মানে এই যে বেইজে আছে রুট ই, বুক বরাবর আছে ই, এই কে আমরা এবার লিখতে পারি রুট ই দিয়ে স্কোয়ার। তাহলে এই যে রুটি মিলে গেল, রুটি মিলে গেল, রুটি, হ্যাঁ, এইটু সামনে চলে আসছে, এইটু সামনে চলে আসছে, আর লগ রুটি মিলে গেলে কি এইটুকের মান 1, তাহলে 2 দ্বিগুণী 4, লগ 2 বেস 4 মানে 4, লগ 2 বেস 4 মানে 2 এর উপর স্কোয়ার। আবার এই বাবুটা আসলো সামনে, 2 মিলে গেছে, তার মানে অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে 2। বুঝেছি? ক্লিয়ার? বুঝতেছি, পারবো, ঢুসুম। এই 19 নম্বরটা আবার বুঝাই দিলাম। জি স্যার, হ্যাঁ স্যার, বুঝে গেছি স্যার, ক্লিয়ার স্যার। ওই যে রুডি, মানে এই মাথার জিনিস আগে সামনে চলে আসছে লগের, তারপরে লগ এই 2টা এই যে সামনে চলে আসে, এই অবস্থা ছিল, এটা মিল করতে হবে না, তাহলে রুটি এর উপরে স্কোয়ার, এই যে রুটি এর উপরে স্কোয়ার, এই 2টা সামনে চলে আসছে, এইটুকের মান তো 1, তাহলে 2 দ্বিগুণী 4, তাহলে লগ 2 হোল স্কোয়ার। ক্লিয়ার হয়েছি আমি। আচ্ছা, অনেক সময় এরকম করে দেওয়া থাকে, অনেক সময় আমরা অন্যভাবে অঙ্ক পারি, এভাবে পারি না। এই যে দেখো, যেমন প্রায় গতবার প্রাইমারি পরীক্ষায় এসছে, একবার বিসিএসে আসছে, নিবন্ধনে আসছে, মানে সব জায়গায় 32-এর 2 ভিত্তিক লগারিদম কত। এইটা না পারলেও অনেকে এইটা ঠিকই পারে, এইটা মানেই এইটা, মানে 32-এর 2 ভিত্তিক লগারিদম কত। 32-এর 2 ভিত্তিক লগারিদম মানে ভিত্তি হচ্ছে 2, 32-এর লগারিদমের মানটা কত, এইটাই মানটা বের করতে বলছে। আমরা একটু আগেই তো দেখলাম যে 2 এর উপরে পাওয়ার 5 দিলে 32 হয়, ওই যে 5 বার 2 গুণ করলে 32 হয়, শেষ। তার মানে সামনে কত? 5, আর লগ 2 বেস 2 মানে তো 1, তার মানে অ্যান্সার হচ্ছে 5। ঠিক আছে, ঠিক আছে স্যার, বুঝেছি, ক্লিয়ার স্যার, ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে? ওকে ওকে স্যার। 3 বেস 3 এর 3 ভিত্তিক লগারিদম কত? ভিত্তিতে 3, আর বের করতে হবে আমার 3√3 এর মান। তাহলে এটার মান কত আসবে? তাহলে আসবে লগ ভিত্তিতে 3, এইখানে 3 এর পাওয়ার হচ্ছে 1, আর √3 মানে হচ্ছে 3 এর পাওয়ার হচ্ছে হাফ। আমরা কি জানি, গুণ থাকলে পাওয়ারে কি হয়? গতদিন আমরা কি শিখেছি? গুণ থাকলে যদি বেজ একই থাকে, পাওয়ারে কি হয়? যোগ হয়। 1 আর হাফ যোগ করলে কি হয়? 3/2 হবে, তাই না? হ্যাঁ, 1 আর হাফ যদি আমরা যোগ করি, তাহলে লগ 3 বেস 3, এই যে 1 আর হাফ যোগ করলে, এই যে দেখেন 1 প্লাস হাফ যোগ করলে কত আসে? ঢুসুম করেন, 2 হচ্ছে লসাগু, 2 আর 1 গুণ করলে হচ্ছে 2 প্লাস 1, আরে কি আসলো, 2 প্লাস 1 মানে হচ্ছে 3/2। এটা তো বুঝি, মানে 3/2 মানে তো 1.5 আর কি, 1 আর হাফ যোগ করলে 1.5, মানে 3/2 মানে 1.5। তাহলে এখানে আসলো 3/2, মাথার জিনিস আসলো সামনে, তাহলে 3/2 লগ 3 বেস 3 মানে 1, তার মানে আমাদের অ্যান্সার আসলো 3/2। আমাদের অ্যান্সার কত আসলো?
3/2। বুঝেছি? ক্লিয়ার? পারবো? ওকে, সেম, এটাও 3/2 আসবে, কারণ 5 টু দি পাওয়ার 1, 5 টু দি পাওয়ার হাফ, 5 টু দি পাওয়ার 1 প্লাস হাফ মানে 3/2। এটারও অ্যান্সার আসবে 3/2। তাহলে এখন থেকে আমাদের এগুলো ঢুসুম ঢুসুম হয়ে যাবে, ঢুসুম ঢুসুম ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? এটা আছে 25√5, 5 ভিত্তিক লগারিদম চেয়েছে। লগ 5 ভিত্তিক 25√5, এটার ভ্যালু বের করতে বলেছে। লগ 5, 25 মানে 5-এর উপরে স্কোয়ার মানে 25, আর √5 মানে 5 টু দি পাওয়ার হাফ। তাহলে আমাদের কি আসে? লগ, এখানে 5 বেস, 5 টু দি পাওয়ার 2 প্লাস হাফ। 2 প্লাস হাফ মানে হচ্ছে আড়াই, মানে 2 আর হাফ যোগ করলে কি আড়াই হয়? আড়াই মানে 5/2, তাই না? আমরা এইভাবে লিখতে পারি 5, এখানেও 5 টু দি পাওয়ার 5/2। এই 5/2 সামনে চলে আসলো, তার মানে এটার মান হচ্ছে 5/2। ক্লিয়ার? বুঝেছি? ইয়েস, কারণ 5-এর উপরে স্কোয়ার মানে এখানে 2, আর এখানে আছে 5 টু দি পাওয়ার হাফ। 2 আর হাফ যোগ করলে আসে আড়াই, আড়াই মানে 5/2। তার মানে এটার অ্যান্সার হচ্ছে 5/2। ওকে, ক্লিয়ার? বুঝেছি। এখন আসেন লগের সমাধান বের করা। লগের সমাধান বের করা, দেখেন সমাধান বের করব আমরা। সমাধান বের করার সিস্টেম দেখেন। লগ, ধরেন লগ, এখানে এ আছে, ঠিক আছে? এখানে মনে করেন এক্স আছে, এখানে ইকুয়াল আমি দিলাম মনে করেন এম আছে, ঠিক আছে? তো আমি আপনাদেরকে আগেই বলেছি যে লগের একটা কি থাকে বলেন তো? পা থাকে। আর লগের যে পা থাকে আর এইটা বরাবর যেটা থাকে সেটা কি থাকে? এটা হচ্ছে বুক থাকে। হ্যাঁ, বুক থাকে। আর ইকুয়াল দিয়ে আমি একটা মান লিখলাম, ধরেন ইকুয়াল দিয়ে একটা জিনিস লিখলাম, এইটার নাম দিয়ে দিলাম, আমি এটার নাম দিয়ে দিয়েছিলাম বল্টু। এটার নাম দিয়েছি কি? বল্টু। লগের যে মানটা বের হয়েছে সেটার নাম দিছি আমরা বল্টু। তাহলে পা আছে, বুক আছে, আর পুরাটার মান যেটা সেটার নাম দিয়ে দিছি বল্টু। পুরাটার নাম কি দিয়ে দিছি? এটার মান দিয়ে দিছি হচ্ছে বল্টু। এই যে বল্টু যে দিছি, তাহলে আমাদেরকে মনে রাখতে হবে বুক সমান পায়ের উপর বল্টু। পায়ের উপর বল্টু মানে কি? পা টু দি পাওয়ার বল্টু, পা টু দি পাওয়ার বল্টু। বুক সমান পা টু দি পাওয়ার বল্টু, এটা আমরা মনে রাখবো। বুক সমান পা টু দি পাওয়ার বল্টু। এই যে বুকে কে আছে? এক্স আছে। দেখেন বুকে কে আছে? এক্স আছে। তাহলে এক্স ইকুয়াল বুক সমান পা টু দি পাওয়ার, পাতে কে ছিল? এ ছিল। এ টু দি পাওয়ার হবে এই যে বল্টু, বল্টু মানে এম, এ টু দি পাওয়ার হবে এম, এ টু দি পাওয়ার এম। বুক সমান পা টু দি পাওয়ার বল্টু। বল্টু 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 হবে। হ্যাঁ, বুক সমান পা টু দি পাওয়ার বল্টু মানে এক্স সমান এ টু দি পাওয়ার এম। মানে লগ উঠে গেলে, লগ কিন্তু উঠে যাবে, লগ উঠে যাবে। লগ যখন উঠে যাবে তখন বুক সমান পা টু দি পাওয়ার বল্টু, লগ কিন্তু থাকবে না। লগ উঠে গেলে কাহিনী এরকম, লগ সমান মানে বুক সমান পা টু দি পাওয়ার বল্টু। এই যে বুক সমান পা টু দি পাওয়ার, এই যে পা টু দি পাওয়ার বল্টু, ঠিক আছে? আচ্ছা, এটা আরেকভাবে মনে রাখা যায়, সেটা হচ্ছে লগটা উঠে গেলে এই দুইটার জায়গা দুটো ইন্টারচেঞ্জ করে, এইভাবে করেও মনে রাখা যায়। এই দুটো ইন্টারচেঞ্জ করে, আমি যদি লগ উঠাই দেই তাহলে এক্সের জায়গায় এই এমটা বসবে, এমের জায়গায় এক্সটা বসবে, মানে এ টু দি পাওয়ার হয়ে যাবে এম সমান হচ্ছে এক্স। মানে এই জিনিসটাই আমরা কিন্তু এখানে লিখেছি, এক্স ইকুয়াল এ টু দি পাওয়ার এম। বুঝেছি কি না? ইয়েস অর নো? বুঝেছি? সবাই বুঝছি? মানে দুইভাবে লেখা যায়। একটা হচ্ছে বুক সমান, এই যে বুক সমান পা টু দি পাওয়ার বল্টু, এটাও মনে রাখতে পারেন, বুক সমান পা টু দি পাওয়ার বল্টু। আরেকটা আমরা মনে রাখতে পারি, যদি লগ উঠে যায়, লগ উঠে গেলে এই দুইটা ইন্টারচেঞ্জ করে, এই যে পাটা পায়ের জায়গায় থাকবে, এই দুটো ইন্টারচেঞ্জ করবে, এখানে এম বসে যাবে, এটা এক্সটা এখানে বসে যাবে। ক্লিয়ার? সব বুঝেছি স্যার। এখন আমরা ওই যে বলতেছিলাম 11 নম্বর অঙ্ক, 11 নম্বর অঙ্ক অনেকে বুঝে নাই স্যার, সহজ নিয়মে করে দেন স্যার। বুঝি নাই স্যার। হ্যাঁ, একটা সহজ নিয়ম ছাড়া এইটা আমি জীবনে বুঝবো না, আপনি যতই আমাকে ঠেলাঠেলি করেন, এটা বুঝবো না। আপনি না বুঝলে এইটাকে আপনি এইটা সমান এক্স ধরে নেন। হ্যাঁ, এইটা সমান আপনি এক্স ধরে নেন, যে 8 এখানে আছে 2, এইটা সমান এক্স,
এই এক্সের মান আমি মনে করেন বের করব, ঠিক আছে? মানে আমি আগে যে নিয়মে করাইছি মনে করেন আপনি বুঝেন নাই, তাহলে এইটা সমান এক্স ধরে নেন এবং এই এক্সের মান আপনি বের করবেন। তাহলে কীভাবে বের করবেন? লগ উঠে গেলে এইটা আর এইটা কি ইন্টারচেঞ্জ করে, অথবা এই বল্টু মানে বুক সমান পা টু দি পাওয়ার বল্টু এটাও লিখতে পারি, অথবা এইটা ইন্টারচেঞ্জ করে এটাও লিখতে পারি। তাহলে লগ উঠে গেলে এইটের পাওয়ার চলে আসবে এক্স ইকুয়াল এটা এই পাশে চলে আসবে 2। দেখেন নিয়মটা দেখেন, এটা চলে আসবে এক্স, এটা পাওয়ার চলে আসবে 2। এখন তাই না, এটা আসলো না, এই যে দেখেন 2 এর জায়গায় চলে আসবে এক্স, এক্সের জায়গায় চলে আসবে 2, লগ উঠে গেলে এভাবে আমরা চিন্তা করতে পারি, পারবো না কেন? ইজি। এখন বলেন 8 মানে কি? 8 মানে 2 এর উপরে পাওয়ার হচ্ছে কিউব, 2 এর উপরে পাওয়ার কিউব টু দি পাওয়ার x সমান 2। আমরা জানি পাওয়ারে পাওয়ারে গুণ হয়, তাহলে কি হয়? 2 টু দি পাওয়ার 3x সমান হচ্ছে 2। 2 মানে তো 2 টু দি পাওয়ার 1। 2 মানে কি? কোনো কিছু 2 বা 3 মানে কি? 3 মানে 3 টু দি পাওয়ার 1, 2 মানে 2 টু দি পাওয়ার 1, 5 মানে 5 টু দি পাওয়ার 1। তাহলে এখন দেখেন এই 2 আর এই 2 মিলে গেছে, তাহলে 3x ইকুয়াল 1। তাহলে আমরা পেলাম হচ্ছে 3x ইকুয়াল 1, তাহলে x এর মান পেলাম কি 1/3। আমাদের অ্যান্সার কিন্তু 1/3 অ্যান্সার। তখনকার x এর মানই তো বের করব। বুঝছি কি বুঝি নাই? আমরা কি বুঝেছি? এটাও একটা নিয়ম, এটাও একটা নিয়ম। যদি এর আগের নিয়মটা কঠিন মনে হয়, এটা নিয়মও কঠিন মনে হয়, তাহলে আর আমার কিছু করার নাই। এইটাও নিয়ম যে আমি লগ উঠাই দিতে হইলে এইটা এক্স এখানে চলে আসলো, এই 2 এখানে চলে আসলো, 8 টু দি পাওয়ার এক্স সমান 2। 8 মানে হচ্ছে 2 এর উপরে পাওয়ার কিউব, পাওয়ারে পাওয়ারে গুণ হয়, তাহলে 2 টু দি পাওয়ার 3x সমান 2 মানে 2 টু দি পাওয়ার 1। তাহলে 3x ইকুয়াল 1, 2 2 মিল আছে, তার মানে 3x ইকুয়াল 1 হবে, x ইকুয়াল 1/3। বুঝছি? ক্লিয়ার? পারবো? ঢুসুম 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 ঢুসুম। আমি বলেছিলাম যে পরের নিয়মেও করা যায়, আমরা পরের নিয়মে করলাম সেই জন্য। আচ্ছা দেখি এখানে আরও আছে কি না, আমরা একটু ধুমধাম করার চেষ্টা করি। এখানে দেখা যাচ্ছে লগ, এইটা লগ যদি উঠে যায় তাহলে এইটা এখানে, এইটা এখানে, অথবা আমরা বলতে পারি বুক সমান পা টু দি পাওয়ার বল্টু। বুক সমান এই যে বুক বরাবর যে এক্স আছে, এক্স সমান পা টু দি পাওয়ার বল্টু, পাতে আছে 10 আর বল্টু সাহেব তো এই যে বল্টু, তার মানে 10 উপরে পাওয়ার কিউব মানে কি 10 ইন্টু 10 ইন্টু 10 মানে 1 পরে 3টা শূন্য। ঠিক আছে? ক্লিয়ার? বুঝেছি? এক্স এর মান হচ্ছে 1000। বুঝে গেলাম ইজিলি। বলেন বলেন। আবার ওই একই কথা, বুক সমান বুক বরাবর এক্স আছে, এই যে পা টু দি পাওয়ার এই যে ইকুয়ালের পরে যেটা একাই আছে সেটা হচ্ছে বল্টু, বল্টু সবসময় একা থাকে, তার মানে 5 ইন্টু 5 ইন্টু 5 মানে কি 5 5 25, 5 25 125। কি সহজ দুনিয়া। পারবো? এত সহজ কেন? এই দুনিয়ার অঙ্কগুলো অনেক সহজ লাগছে তাই না? দেখেন 44 BCS এসছে, এই যে বুক সমান এই যে বুকে আছে এক্স, তাহলে এক্স সমান আমরা কি লিখব? এক্স সমান আমরা লিখব পা টু দি পাওয়ার, এই যে বুক সমান পা টু দি পাওয়ার মানে 10 টু দি পাওয়ার বল্টু মানে -1। আচ্ছা 10 টু দি পাওয়ার -1 মানে কি 1/10। 1কে 10 দ্বারা ভাগ করলে 0.1 তো আসবেই, 0.1 মানে এ নাম্বার হবে অ্যান্সার। ঠিক আছে? ক্লিয়ার? বুঝেছি? ধুমধাম অস্থির। পারবো? এই যে বুক সমান পা টু দি পাওয়ার বল্টু, তাহলে পা তো 10 আর বল্টু সাহেব তো -1, তাহলে বল্টু সাহেব উপরে চলে যাবে, 10 টু দি পাওয়ার -1 মানে 1/10, 1/10 মানে 0.1। ওকে বল্টু সাহেব সাবধান। হ্যাঁ, আমরা ওই নিয়মেও করতে পারি, এটা এখানে চলে যাবে, এটা এখানে চলে যাবে, আপনার যেইটা ইচ্ছা, কিন্তু বুক সমান পা টু দি পাওয়ার বল্টু, অথবা আমরা এই লগ উঠে গেলে এই বাবুকে এই সামনে এই যে এই -2টা সামনে দিলাম, মানে আর 1/8কে এই -2 এর জায়গায় দিলাম, অথবা আমরা লিখতে পারতাম 1/8, এইটা তো বুক বরাবর আছে আর এক্সটা কিন্তু পা বরাবর আছে, তাহলে x টু দি পাওয়ার -2, এই যে x টু দি পাওয়ার -2 সমান 1/8, এটা লিখেছি। তাহলে এখানে কি পাবো? তাহলে এখানে পাচ্ছি হচ্ছে 1 এই যে x টু দি পাওয়ার -2 মানে 1/x² ইকুয়াল 1 হচ্ছে 8। তাহলে বলেন এটা যদি বজ্রগুণন করি, x² 1 দ্বারা গুণ করলে x², 8কে 1 দ্বারা গুণ করলে 8, তাহলে x² সমান আসতেছে 8। তাহলে বলেন দেখি x এর মান কত হবে? √8। √8 মানে কত? বলেন √8 মানে কত?
√8 মানে হচ্ছে 4 দ্বিগুণে 8, এইভাবে করেই যদি লিখি 4-এর রুট করলে 2 আসে, 2√2। আচ্ছা আমাকে বলেন এইখানে অ্যান্সার তো 2√2 মানে 2√2 অ্যান্সার। আচ্ছা যদি অপশনে 2√2 এর সামনে প্লাস মাইনাস দিত তাহলে কি সেটা অ্যান্সার হইতো? হ্যাঁ, এইটা কি অ্যান্সার হইতো? তাহলে কি অ্যান্সার হইতো? অ্যান্সার হচ্ছে না, অ্যান্সার হইতো না। কেন বলেন তো? কারণ এটা যদিও রুট আছে, রুট x² সমান 8, x সমান +-8 +-2√2 হওয়ার কথা, কিন্তু আমি বলেছি এইটা তো এক্সটা কি বেস, বলেন তো বেজের মান কি মাইনাস হতে পারে? ভিত্তির মান তো মাইনাস হতে পারে না। তার মানে শুধুমাত্র অ্যান্সার কিন্তু এইটাই হতো, বেস। বেজের মান কি নেগেটিভ হতে পারে? নেগেটিভ হতে পারে না। বেজের মান অথবা লগের মান এখানে যে কোনোটারই মান কিন্তু মাইনাস হতে পারে না, তাই প্লাস মাইনাস থাকলেও কিন্তু অ্যান্সার হবে না। যদিও রুট করলে তো প্লাস মাইনাস আসে, x², x এর মান এখানে +-2√2 হওয়ার কথা, কিন্তু যেহেতু বেজের মান নেগেটিভ হইতে পারে না, শুধু পজিটিভটাই অ্যান্সার। ক্লিয়ার? বুঝেছি? অনলি পজিটিভ ইজ অ্যান্সার। আচ্ছা, এ কেমন কথা? সেম অঙ্ক, আবার একই অঙ্ক, যদিও 42 BCS এসছে জন্য আমরা করতে পারি। একটু আপনারা একটু অ্যান্সারটা দেন, যেহেতু 42 BCS এসছে, অ্যান্সারটা দেন। ঢুসুম, এটা হচ্ছে ঢুসুম, মানে এটা কিন্তু এইরকম আর কি। লগ এইখানে বেইজে আছে x, এইখানে আছে 1/9, ইকুয়াল দেওয়া আছে আসলে -2। এই যে বল্টু হচ্ছে -2, এস হচ্ছে x হচ্ছে পায়ে আছে, আর বুক বরাবর আছে 1/9। এই যে বল্টুর সাথে আমাদের বুক হচ্ছে ইন্টারচেঞ্জ হবে, তাই না, লগ উঠে গেলে। তাহলে x⁻² -2 সমান 1/9। x⁻² মানে কত আসলে? 1/x² ইকুয়াল 1/9। বজ্রগুণন করে দেই, তাহলে x² সমান কত? 9। তাহলে বলেন তো x এর মান কত? অনলি 3, +-3 কিন্তু নয়, কারণ এক্সটা হচ্ছে বেজ, বেজের মান নেগেটিভ হতে পারে না, শুধুমাত্র 3 হবে অ্যান্সার, -3ও কিন্তু অ্যান্সার নয়। ঠিক আছে? জোরে বলেন ঠিক কিনা? বুঝছি আমরা সবাই? পারবো? ক্লিয়ার? 37 BCS এসছে। ঢুসুম, ঢুসুম করে দেন, মানে এখানে আছে লগ x বেজ 3/2 ইকুয়াল হাফ -হাফ। ঠিক আছে, আমরা এই দুটাকে ইন্টারচেঞ্জ করব, তাহলে কি হবে? লগটা উঠে যেয়ে আমাদের এই দুটা বুক আর বল্টু উল্টা মানে ইন্টারচেঞ্জ হবে, টু দি পাওয়ার -হাফ সমান আমাদের 3/2। আচ্ছা, এখানে এটা মানে কি তাহলে 1/x⁻², 1/x⁻² সমান হচ্ছে 3/2। হাফ মানে হচ্ছে কি বলেন দেখি? x⁻² মানে কি আসলে? হ্যাঁ, 1/x⁻² মানে কি? টু দি পাওয়ার হাফ মানে √x, তাহলে 1/√x সমান 3/2। তাহলে শুধু √x সমান কি আসবে বলেন? এটাকে উল্টাই দিলাম, বিপরীতকরণ করলে কি এটা উল্টে যাবে, 2/3 হবে। তাহলে আমাদের x এর মান কি হবে? এবার স্কোয়ার করে দেব, তাহলে এটার উপরে স্কোয়ার, এটার উপরে স্কোয়ার, স্কোয়ার করে দিলে কি আসবে? তাহলে 2 এর স্কোয়ার 4 আর 3 এর স্কোয়ার হচ্ছে 9, তাহলে 4/9 হবে আমাদের অ্যান্সার। এই যে 4/9। ঠিক আছে? ক্লিয়ার? বুঝেছি? দেখেন কাহিনীটা দেখেন, এই বাবু ইন্টারচেঞ্জ, লগ উঠে গেলে x⁻−হাফ ইকুয়াল 3/2, মাইনাসের জন্য 1/2x⁻হাফ, x⁻হাফ মানে √x, তাহলে 1/√x এর মান 3/2, তাহলে শুধু √x এর মান কি? এটা উল্টাই দিলাম, মানে এটা উল্টাই গেল, মানে √x উপরে 1 নিচে মানে √x, আর এটাও তাহলে উল্টাই যাবে, উপরে 2 নিচে 3। √x এর মান যদি এটা হয়, তাহলে √x এর স্কোয়ারের মান কি হবে? √x এর স্কোয়ার করলে উভয় পাশে যদি আমরা স্কোয়ার করি, তাহলে আমরা কি পাবো? √x এর স্কোয়ার মানে x, আর 2 এর স্কোয়ার 4, 3 এর স্কোয়ার হচ্ছে 9। পারবো সবাই? ক্লিয়ার? বুঝেছি? পারবো স্যার? ক্লিয়ার হয়েছে কিনা সবাই একটু কমেন্ট করেন, আমি দেখতে চাই। 36 নাম্বারটা তো করে দিলাম, সবাই কি বুঝেছেন? ধুমধাম ক্লিয়ার? হ্যাঁ, সঞ্জিদা বলেছে ক্লাস শেষে কি ডিলিট করে দেবেন? না, ক্লাস ডিলিট করে দিব না স্যার। স্যার 36 নাম্বার বুঝি নাই স্যার। কেন বুঝেন নাই স্যার?
কোনটা বুঝেন নাই বলেন? এইটা এখানে চলে গেছে, এটা এখানে চলে আসছে, তাহলে এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ সমান 3/2। এই যে এটা এখানে এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ সমান 3/2, মাইনাসটা উঠে গেলে কি হয় 1/, ওই যে আমি যে বলেছিলাম, হ্যাঁ মাইনাসটা চলে গেলে কি হয়, মামুন আকন্থ ইনি কে আসলে? হে খালি কিছুক্ষণ পর পর সাউন্ড ঠিক করেন স্যার, সাউন্ড ঠিক করেন, আপনার কী হয়েছে? আপনার প্রবলেম কী হয়েছে? হ্যাঁ, ঘটনা কি এনার? আচ্ছা, 1/, এই যে এক্স টু দি পাওয়ার হাফ মানে কি রুট এক্স, এই যে তাহলে 1/√x সমান 3/2, তাহলে 1/2 উল্টায় গেলে হয়ে যাবে √x সমান, এটা উল্টায় গেল 2/3, তাহলে রুটের স্কোয়ার করলে আসবে √x এর স্কোয়ার করলে x, আর 2/3 এর স্কোয়ার করলে হবে 4/9। ক্লিয়ার? বুঝেছি? পারবো স্যার? পারবো স্যার? 37তম বিসিএসে এসছে। তাহলে আমরা এইটা সমান x, হ্যাঁ, হলে আমাদেরকে x এর মান কত, মানে আমরা এটা বুঝতেই পারতেছি যে আমরা এই জিনিসকে এই জায়গায় আনবো আর এই জিনিসটাকে আমরা এই জায়গায় আনবো, তাই না? তাহলে আমরা জানি কি পাচ্ছি, লগ যদি আমাদের এখানে দেওয়া আছে হচ্ছে 2√5, এখানে 400 ইকুয়াল আছে x, তাহলে আমরা যেটা পাচ্ছি যে লগটা উঠাই দিলে যে 2√5 পাওয়ার হয়ে যাবে x সমান হচ্ছে 400, মনে আসছে না? এটা এখানে, এটা এখানে, তাই না? লগ উঠে গেলে এই দুটা হচ্ছে এখানে। তার মানে এখন আমাদের টার্গেট কি? টার্গেট হচ্ছে 400কে, আমাদের টার্গেটটা বুঝেন। এখন আমাদের টার্গেট হচ্ছে 400কে আমরা 2√5 টু দি পাওয়ার কত আকারে লিখতে পারি, এটাই আমাদের টার্গেট। কারণ 2√5 দুই পাশে যদি মিলে যায়, এখানে পাওয়ার যত থাকবে সেটাই x ইকুয়াল, ওইটা আমাদের অ্যান্সার হবে, তাই তো? এই তো কাহিনী তো এটাই। দেখেন 2√5 যে আছে, এই বাবুটার যদি আপনি স্কোয়ার করেন, ভালো করে বুঝেন, এই বাবুটার যদি আপনি স্কোয়ার করেন, তাহলে আমি তো 400 মিলাইতে চাই, 400 সমান 2√5 এর কত, এটাই মিলাইতে চাই। তাহলে দেখেন 2√5 এর যদি স্কোয়ার করি, তাহলে 2 এর স্কোয়ার করলে আসে 4, √5 এর স্কোয়ার করলে আসে 5, তাহলে 4 আর 5 গুণ করলে আসবে হচ্ছে 20। তাহলে এখন পর্যন্ত 20 আসে, এইটার মান আসলে 20। এই যে 2 এর স্কোয়ার করলে 4, √5 এর স্কোয়ার করলে 5, মানে এইটুকের মান হচ্ছে 20। তার উপরে যদি আরও একটা স্কোয়ার দিই, তাহলে 20 এর উপরে স্কোয়ার মানে কত, 20 × 20 মানে কত হয়, 20 × 20 মানে 2 × 4 মানে 400, তাহলে কিন্তু 400 মিলে যায়। তার মানে এইটা মানে হচ্ছে 2√5 টু দি পাওয়ার আসলে 4। কথাটা বুঝছি কি বুঝি নাই? কারণ 2√5 এর উপরে স্কোয়ার দিলে, 2 এর উপরে স্কোয়ার মানে 4, √5 এর উপরে স্কোয়ার মানে 5, 4 আর 5 গুণ করলে হচ্ছে 20, তার উপরে স্কোয়ার করলে কিন্তু আসে 400। আমরা জানি পাওয়ারে গুণ হয়, তাহলে 2√5 টু দি পাওয়ার আসলে 4 হচ্ছে। এখানে 2√5 টু দি পাওয়ার 4 মানেই আসলে কিন্তু 400। যেহেতু এই দুটা মিলে গেছে, ঢুসুম করে মিলে গেছে, তার মানে x সমান আমরা কি বলতে পারি স্যার? x সমান কিন্তু আমরা 4 বলে দিতে পারি। x সমান কি বলে দিতে পারি স্যার? 4। x সমান হচ্ছে আমাদের 4। ঠিক আছে? ক্লিয়ার? বুঝেছি? পারবো? অস্থির স্যার। লগারিদমের সরলীকরণ বলতে আমাদের এই যে এইভাবে করে কতগুলা লগ যখন যোগ থাকে যখন আমাদের মাথায় রাখতে হবে লগ পি প্লাস লগ কিউ প্লাস লগ আর, এগুলো যখন আমরা যোগ করছি, তখন যোগ করলে একটা লগ যখন আমরা কমন নিব, সবগুলো মনে রাখতে হবে এগুলো সবগুলোর বেজ একই, বেজ কিছু লিখি নাই, বেজগুলো একই মনে করব আমরা। একটা লগ যখন নিব তখন এই যোগগুলা হয়ে যাবে গুণ, হয়ে যাবে পি কিউ আর, লগ অফ পি ইন্টু কিউ ইন্টু আর, মানে একটা লগ নিলে সেটা পি ইন্টু কিউ ইন্টু আর হয়ে যাবে। যোগ থাকলে গুণ হবে আর বিয়োগ থাকলে ভাগ হবে। এখানে যদি বিয়োগ থাকতো তাহলে অ্যান্সার হইতো এইটা। মনে করেন এইটা যদি থাকতো যে লগ পি প্লাস লগ কিউ মাইনাস লগ আর, এটা যদি থাকতো, হ্যাঁ, তাহলে কি লিখতাম যে লগ পি আর কিউ হবে গুণ, একটা মানে সবগুলো থেকে একটা লগ কমন নিচ্ছি, তাহলে পি আর কিউ গুণ হইতো, মাইনাস যেহেতু আছে আর দিয়ে ভাগ হইতো, তাহলে প্লাস থাকলে গুণ হবে আর মাইনাস থাকলে ভাগ হবে। ঠিক আছে? এইটা যেহেতু এখানে সবগুলো প্লাস আছে, শুধু পি কিউ আর গুণ আকারে থাকবে, তার মানে ক নাম্বারটা অ্যান্সার হবে। এখানেও দেখেন
এখানেও দেখেন যে বেস কিন্তু একই থাকতে হবে, এখানেও 10 বেস, এখানেও 10 বেস। তো আমি আগে প্রথমে এটাকে কিভাবে করে করব দেখেন, এখানে আছে যে 3 লগ 10 বেস আছে 2 প্লাস 2 লগ 10 বেস আছে আবার 2। তাহলে আমাদেরকে ফার্স্ট কাজ করতে হবে আগে লগ 10 বেস কত এটার মান। আমরা জানি সামনে থাকলে এটা মাথার উপরে আমরা নিয়ে যেতে পারি, তাহলে মাথার উপরে নিয়ে গেলাম, প্লাস এইটাও মাথার উপরে নিয়ে গেলাম, সামনে থাকলে কি মাথার উপরে নিতে পারি, মাথার উপরে নিয়ে যেতে আমরা পারি। তাহলে লগ হচ্ছে 10 বেস আমাদের 8 প্লাস লগ 10 বেস এখানে আসতেছে 4। তাহলে যেহেতু দুইটারই বেস একই, তাহলে যোগ হইলে কি হবে, একটা লগ যদি আমরা কমন নেই, হ্যাঁ 10 বেস দিয়ে যদি কমন নেই, তাহলে আমরা জানি যোগ হইলে পাওয়ার মানে যেই লগ দুইটা আছে এই দুইটা হচ্ছে গুণ হয়ে যাবে, মানে যোগ থাকলে গুণ আর বিয়োগ থাকলে হবে ভাগ। তার মানে লগ 10 বেস হচ্ছে 32, 4 8 32, এই যে 10 বেস 32 হবে অ্যান্সার। ঠিক আছে, লগ 10 বেস হবে 32, এটা হচ্ছে 32 হবে অ্যান্সার। বুঝেছি, ক্লিয়ার? আবার বলি, এই যে এই বাবুটা গেছে মাথার উপরে, তাহলে 2 এর উপরে পাওয়ার কিউব মানে হচ্ছে 8। এই বাবুটাও গেছে মাথার উপরে, 2 এর উপরে স্কোয়ার মানে হচ্ছে 4। আমরা জানি দুইটা লগ এরকম করে থাকলে একটা লগ নিলে যোগ থাকলে গুণ হয়, হ্যাঁ যোগ থাকলে কি হয়, গুণ হয়। ঠিক আছে, ওকে স্যার। আর বিয়োগ থাকলে ভাগ হবে, তাই না? এইটা সমান যদি আমরা লিখতে চাই, দুইটাতেই যেহেতু এই যে 3 বেস আছে, তাহলে কি বিয়োগ আছে, তার মানে কি হয়ে যাবে, 15 আর ভাগ হচ্ছে 5 হবে। 15কে 5 দিয়ে ভাগ করলে কি আসে বলেন, 15কে 5 দিয়ে ভাগ করলে আসে 3। তাহলে 3 বেস 3 মানে কত, 1, তার মানে এটার অ্যান্সার হবে 1। বুঝেছি? যেহেতু বিয়োগ আছে, বিয়োগ থাকলে হবে ভাগ, এই যে বিয়োগ থাকলে আমাদের হয়ে যাবে হচ্ছে ভাগ, যে একটা লগ নিলে বিয়োগ থাকলে এই যে 15 ভাগ হচ্ছে 5 দিয়ে দেবো, যেহেতু বেস দুইটা একই, বেস একটা নিব আর 15 ভাগ দিব 5, তার মানে 3, 3 বেস 3 মানে তো 1। ঠিক আছে, ক্লিয়ার? বুঝছি, পারবো? সবাই ক্লিয়ার? ওকে, এটাও সেম কথা, এখানেও 2 বেস আছে, এখানেও 2 বেস আছে, তাহলে লগ এখানে 2 বেস নিলাম। এখন দেখেন একটা কমন নিছি, কমন নিলে যোগ থাকলে কি হবে, গুণ হবে, দুইটারই মধ্যে রুট আছে, তাহলে একটা রুট নিয়ে আমরা 6 ইন্টু 2/3 দিতে পারি। এইবার 2/3 দিলে 3 দ্বিগুণে যেহেতু 6, তার মানে কি আসতেছে, লগ 2 বেস এখানে হচ্ছে √4, √4 মানে কত, √4 মানে হচ্ছে 2, তার মানে 2 বেস 2 মানে তো লগ 2 বেস 2 যেহেতু মিলে গেছে, তার মানে এটার মান হবে 1। দেখেন, মানে যেহেতু যোগ আছে, আমি কি বললাম, দুইটা লগ যোগ আকারে থাকলে কি একটা লগ নিলে গুণ হবে, তার মানে √6 ইন্টু এইটা, দুইটারই মধ্যে যেহেতু √6 আছে, একটা রুট নিয়ে 6 আর 2/3 গুণ করে দিছে, কাটাকাটি করলে 3 × 3, 3 দ্বিগুণে হচ্ছে 6, তাহলে √4 মানে হচ্ছে 2। রুসুম, ক্লিয়ার? বুঝেছি, পারবো? পারবো স্যার? ক্লিয়ার হয়েছি? ওকে, উচ্চতর দক্ষতা সম্পন্ন। আচ্ছা, আমার বইয়ের মধ্যে উচ্চতর দক্ষতা সম্পন্ন কিছু, মানে সব সময় উচ্চতর গণিতের, সাধারণ গণিতের যেগুলো কঠিন কোশ্চেন, এগুলো মিলাই উচ্চতর দক্ষতা সম্পন্ন মানে কোশ্চেনগুলো কিন্তু আমার বেসিক টু ম্যাজিক ম্যাথ বইয়ে সবসময় দেয়া থাকে। বেসিক টু ম্যাজিক ম্যাথ যে বইটা আছে সবগুলোতেই দেয়া আছে। কেন? এগুলো থেকেই কিন্তু কোশ্চেন আসে, হায়ার ম্যাথ থেকে কোশ্চেন আসে, রিটেন বলেন আর এমসিকিউ বলেন, এগুলোই কোশ্চেন আসে। তো এইটা হচ্ছে এরকম, একটা আমাদের ক্রাইটেরিয়া আগে জানতে হবে। সেই ক্রাইটেরিয়াটা হচ্ছে, মনে করেন a⁴ লগ এ বেস, মনে করেন এক্স আছে, ঠিক আছে, এইটার মান হচ্ছে এক্স। এটার প্রমাণ হায়ার ম্যাথে আছে, আমরা এখানে প্রমাণ করব না, এটার প্রমাণ অনেক বড়, মানে অনেক বড় না, মানে এখন দরকার নাই প্রমাণের, এটা আমরা মনে রাখবো। মানে a⁴ দিয়ে যদি লগের বেজও এই জিনিসটা যদি মিলে যায়, এইটার মান হয়ে যাবে সেটা হচ্ছে এক্স। এটার মান কি হয়ে যাবে, সেটার মান হয়ে যাবে এক্স। তার মানে এইটা যদি আমরা বুঝি, তাহলে এইখানে যেই জিনিসটা দেওয়া আছে যে 7⁴ লগ 7, এই যে বেইজে আছে 7, এখানে 9 এর মান বের করতে বলছে, তাহলে এইটার মান হয়ে যাবে কি, এই 7 আর এই 7, এই যে লগের এই জায়গায় বেইজে 7 যেহেতু মিল আছে, তার মানে এইটার মান হয়ে যাবে কিন্তু 9। এটার অ্যান্সার কত হয়ে যাবে, এটার অ্যান্সার কিন্তু হয়ে যাবে হচ্ছে 9। দেখেন সেমভাবে এটা কিন্তু মানে এটা এখানে ঠিক মতো করে দেখাচ্ছে না, যে 5⁴ লগ 5 বেস হচ্ছে 30, তার মানে এটার মান কি হয়ে যাবে, এই যে এই 5 যেহেতু মিল আছে, তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে 30।
এই সেম কাহিনী 43 BCS এর কোশ্চেনে কিন্তু চলে আসছিল, ম্যাক্সিমাম পারে নাই। কাহিনী হচ্ছে এরকম ছিল যে 2 টু দি পাওয়ার লগ 2 বেস এখানে আছে 3 প্লাস এইখানে আবার লগ 2 বেস এখানে দেওয়া আছে 5, এটার মান আসলে কত। এখানে দেখেন 2 এর উপরে পাওয়ার কিন্তু পুরাটা, এই পাওয়ার কিন্তু পুরাটা। এখন 2 এর উপরে পাওয়ার যেহেতু পুরাটা, এখানেও বেস 2 এখানেও বেস 2, আমরা কি জানি একটা লগ যদি 2 নেই, আমরা কি জানি 2 নিলে কি হবে, কমন নিলে কি হবে, যোগ থাকলে কি হয়, গুণ হয়। তাহলে 3 আর 5 আমাদের গুণ হয়ে যাবে। 3 আর 5 যদি গুণ হয়ে যায় তাহলে আমাদের এটা কি আসলে 2 টু দি পাওয়ার লগ 2 বেস 3 5 হচ্ছে 15। একটু আগে যে ক্রাইটেরিয়াগুলো দেখলাম এই টু মিল থাকলে এটার অ্যান্সার কত আসলে, এটার অ্যান্সার আসলে 15। এটার অ্যান্সার আসলে কত, 15। বুঝেছি কিনা দেখেন, বুঝছেন কিনা। মানে এই দুইটা তো আপনি মনে করেন এইটা উপরে আছে যে এই জিনিসটা, এটা কি দুইটা লগ যোগ আছে না, দুইটা লগ যোগ থাকলে একটা লগ নিলে কি হবে, 3 আর 5 গুণ হবে। এই যে একটা লগ 2 নিলে 3 আর 5 গুণ করলে 3 5 15। এখন হয়ে গেল লগ 2 টু দি পাওয়ার, এই যে বেস আর এটা মিলে গেছে তাহলে 15, এটার অ্যান্সার হলো 15। আগের যে দুটো অঙ্ক করেছি সেম টাইপের অঙ্ক, কিন্তু সেম অঙ্ক, ঠিক আছে। ক্লিয়ার হয়েছি, সব ক্লিয়ার? জি স্যার, পারবো, কাহিনী ক্লিয়ার? ওকে স্যার। আচ্ছা এখানে দেখেন এইটা ইকুয়াল 0 হলে লগ অফ এ টু দি পাওয়ার এ, বি টু দি পাওয়ার বি আর সি টু দি পাওয়ার সি, এইটা সমান হচ্ছে 0। আচ্ছা বলেন এইটা সমান যে 0 দেওয়া আছে, 0 মানে লগ কত, লগ কতর মান 0। আমরা কি বলেছিলাম, লগ 1 এর মান হচ্ছে 0। সবসময় মনে রাখবেন লগ কতর মান 0, লগ 1 এর মান 0। কেন লগ 1 এর মান 0 মনে আছে না, ওই যে মনে করেন লগ আছে, ধরেন কোনো কিছু 10 বেস আছে, কোনো কিছু দেওয়া না থাকে মানে 10 বেস ধরা, মনে করেন 10 বেস আছে, 10 বেস 1 দেওয়া আছে, তাহলে আপনি এইখানে যে বেসটা থাকবে আপনি কি 1 মিলাইতে গেলে কি আপনি ওই বেসটা এখানে কি 10 টু দি পাওয়ার 0 লেখা যাবে কি যাবে না, যাবে। এই 0টা সামনে চলে আসলো, এইটুকের মান তো 1, তার মানে 0 ইন্টু 1 মানে 0। আপনি যদি এখানে বেস 10 না থেকে 2 থাকে তাহলে এই 2 টু দি পাওয়ার 0 দেখবো, তাও তো 0ই অ্যান্সার আসবে। তার মানে কোনো কিছু লগের 1 এর মান কিন্তু 0, এটা কি বুঝেছি আমরা। মানে আমার যদি এখানে এইটা না থাকে এ থাকে তাহলে এইটা লিখবো এখানেও এখানেও এ টু দি পাওয়ার 0 মানে 1, ঠিক আছে। 1কে লিখবো এ টু দি পাওয়ার 0 আকারে, তাহলে 0 ইন্টু সামথিং মানে 0ই আসলো। তার মানে আমাদেরকে মনে রাখতে হবে, হ্যাঁ আমাদেরকে মনে রাখতে হবে লগ 1 এর মান 0। তাহলে দুই পাশে আমরা যদি লগ আর লগকে মোকাবেলা করে দেই, যে এই লগও ভ্যানিশ এই লগও ভ্যানিশ, তাহলে কি থাকতেছে এ টু দি পাওয়ার এ, বি টু দি পাওয়ার বি, সি টু দি পাওয়ার সি সমান হচ্ছে 1। তার মানে এই যে এ টু দি পাওয়ার এ, বি টু দি পাওয়ার বি ইন্টু সি টু দি পাওয়ার সি সমান কত, তাহলে অ্যান্সার কত হবে, অ্যান্সার হবে 1। ক্লিয়ার, বুঝেছি, পারবো। লগ 1 এর মান যেহেতু 0, তার মানে দুই পাশের লগকে মোকাবেলা করে দিলাম, মোকাবেলা, এরপরে এটার অ্যান্সার চলে আসলো স্যার 1। সেম অঙ্ক, এই দুইটা এগুলো সবগুলা থেকে আমি যদি একটা লগ কমন নিই, তাহলে লগ কমন নিলে কি থাকবে, আমরা জানি যোগ থাকলে গুণ হয়, তাহলে এ টু দি পাওয়ার এক্স ইন্টু বি টু দি পাওয়ার ওয়াই ইন্টু হচ্ছে সি টু দি পাওয়ার হবে আমাদের সি টু দি পাওয়ার হবে হচ্ছে জেড, তাই না এটা। তাহলে এইটা মানে আবার লগ কত, লগ 0 মানে হচ্ছে 1, লগ 1 মানে হচ্ছে 0 আর কি, লগ 1 মানে হচ্ছে 0, দুই পাশে লগ কাটা দিলে এটারও মান হয়ে যাবে 1। এর আগের অঙ্কটাই, এটা আর করার কিছু নাই। আচ্ছা এইটা দেখেন, এটা 45 BCS এ আসছে, তাহলে আমাদের করতে হবে না 45 BCS এর অঙ্ক করতে হবে কি হবে না, করতে হবে। দেখেন লগ এ বাই বি প্লাস লগ বি বাই এ ইকুয়াল লগ এ প্লাস বি। বলেন তো প্লাস থাকলে একটা লগ যদি নেই তাহলে কি করতে হবে, প্লাস থাকলে কি হয়, এই দুটা গুণ হয়ে যাবে, এই দুটা গুণ হলে কি হবে এ বাই বি ইন্টু হবে বি বাই এ, যেহেতু প্লাস আছে একটা লগ নিছে, ইকুয়াল আমরা লিখবো লগ এ প্লাস বি, তাই তো। এখন দেখেন এইটা ঢুসুম এইটা ঢুসুম, তাহলে এই পাশে কত আসলো স্যার, এই পাশে কত আসলো, লগ আসলো 1, এই পাশে কত আসলো স্যার, এই পাশে আসছে লগ এ প্লাস বি। দুই পাশে লগকে যদি আমরা ভ্যানিশ করে দেই, লগ ভ্যানিশ, তাহলে এ প্লাস বি ইকুয়াল 1। বুঝছি কি বুঝি নাই, পারবো একটু আমারে বলেন বুঝছি কিনা। যে এই দুটা থেকে একটা লগ নিলাম, এইটা আর এটা গুণন হয়ে গেল, ঢুসুম হয়ে গেল, তাই না।
তাহলে এ কাটা 1 এ কাটা মানে বি বি কাটা মানে এ কে এ দ্বারা ভাগ করলে 1, বি কে বি দ্বারা ভাগ করলে 1। তার মানে এখানে আসলো log 1, এই পাশে আসছে log a প্লাস বি, দুই পাশে লগকে মোকাবেলা করে দিলে a প্লাস বি ইকুয়াল আসতেছে 1। বুঝছি স্যার? পারবো স্যার? পারবেন সবাই? ঢুসুম ঢুসুম ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমি মনে করি যে মোটামুটি আরও 15-20টা অঙ্ক তো আছেই। আমাদের বইয়ের মধ্যে আরও 15-20টা অঙ্ক আছে, খুব সুন্দর করে আছে। তো আজকে এই পর্যন্তই আমার ক্লাসটা থাকলো। আপনারা সবাই ক্লাসটা আসলে বুঝতে পারছেন কিনা কমেন্ট করেন, আর ক্লাসটা মানে কেমন লাগছে সেটা তো কমেন্ট করবেনই, তার সাথে ম্যাথ প্র্যাকটিস করতে থাকেন। এরপরে আমরা যেই লাইভ ক্লাসটা করব সেটা হচ্ছে ধারা নিয়ে। তো ধারা নিয়ে লাইভ ক্লাস কে কে করতে চান এটাও কমেন্ট করেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।